হাই ফ্রেন্ডস, আমি অভিজিৎ। এক্সাম নলেজ বাংলাতে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের কাছে ডাব্লিউবি এক্সাম 2026-27 মোস্ট ইম্পর্ট্যান্ট প্রিপোজিশন প্র্যাকটিস সেট 3। আগে আমরা সেট 1 ও সেট 2 কমপ্লিট করেছি। তোমরা দ্রুত ভিডিওর কমেন্ট বক্সে আমার দেওয়া লিঙ্কে গিয়ে ভিডিওগুলো দেখে আসো এবং খাতায় নোট ডাউন করে রাখো। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে এর বাইরে ডাব্লিউবি কনস্টেবল ও এসএসসি জিডির যে কোনো চাকরির পরীক্ষায় এর বাইরে থেকে আসবে না। চলো আসি আমাদের মূল আলোচনায়। 61 নাম্বার, আগে আমরা 60 পর্যন্ত কমপ্লিট করেছি, এবার 61 নাম্বার থেকে আজকে আমাদের শুরু হবে। কম্পিটেন্ট ফর মানে উপযুক্ত, তারপরে আছে কনফিডেন্ট অফ মানে আত্মবিশ্বাসী, কনফিডেন্ট অফ মানে আত্মবিশ্বাসী। কনফাইন্ড ইন মানে সীমাবদ্ধ, কনফাইন্ড ইন মানে সীমাবদ্ধ, কোনো স্থানে আবদ্ধ বা সীমাবদ্ধ হওয়াকে বলা হয় কনফাইন্ড ইন। কনফাইড টু মানে নির্ভর করা, কোনো ব্যক্তির ওপর নির্ভর করা বোঝালে কনফাইন্ড টু। কনসিয়াস অফ মানে সচেতন হওয়া, কনসিয়াস অফ মানে সচেতন হওয়া। কনসিস্ট অফ মানে গঠিত হওয়া, কনসিস্ট অফ মানে কি গঠিত হওয়া। খুব গুরুত্বপূর্ণ ভিভিআই এটা ডাব্লিউবিপি এক্সামের জন্য। কনসিস্ট অফ মানে গঠিত হওয়া। কনসিস্ট ইন মানে নিহিত থাকা, কনসিস্ট ইন মানে নিহিত থাকা। তারপরে আছে কন্ট্রারি টু মানে বিপরীত, কন্ট্রারি টু মানে বিপরীত। খুব গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা মুখস্থ করে ফেলবে। কন্ট্রারি টু মানে বিপরীত। করাসপন্ড উইথ মানে চিঠি চালাচালি করা বা যোগাযোগ রক্ষা করা, চিঠি চালাচালি করা বা যোগাযোগ রক্ষা করা। তারপরে করাসপন্ড টু মানে অনুরূপ হওয়া, করাসপন্ড টু মানে অনুরূপ হওয়া। ক্রেডিট টু খুব গুরুত্বপূর্ণ, ক্রেডিট টু মানে কৃতিত্ব দেওয়া, ক্রেডিট টু মানে কৃতিত্ব দেওয়া। ডিফ টু মানে শোনে না যে, ডিফ টু শোনে না যে বা উপেক্ষা করে যে, ডিফট টু, ডিফট টু। তারপরে ডিফ ইন মানে বধির বা কানে কালা যে, তাকে বলা হয় ডিফ ইন। কানে কালা বা বধির তাকে বলা হয় ডিফ ইন। ডিল উইথ খুব গুরুত্বপূর্ণ, ডিল উইথ মোকাবেলা করা, ডিল উইথ মানে মোকাবেলা করা। ডিল ইন মানে ব্যবসা করা, ডিল ইন মানে ব্যবসা করা। ডেফিসিয়েন্ট ইন মানে অভাব, ডেফিসিয়েন্ট ইন মানে অভাব, ডেফিসিয়েন্ট ইন মানে অভাব। খুব গুরুত্বপূর্ণ ভিভিআই এটা, ডেফিসিয়েন্ট ইন মানে অভাব। ডেফরাইভ অফ মানে বঞ্চিত, ডেফরাইভ অফ মানে বঞ্চিত করা। হি ওয়াজ ডেফরাইভ অফ হিজ রাইটস, তাকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ডেফরাইভ অফ খুব গুরুত্বপূর্ণ, ডেফরাইভ অফ মানে বঞ্চিত করা বা বঞ্চিত হওয়া। তারপর আছে ড্রাইভ ফ্রম মানে উদ্ভূত হওয়া, ড্রাইভ ফ্রম মানে উদ্ভূত হওয়া। ডিজায়ার ফর মানে আকাঙ্ক্ষা, ডিজায়ার ফর মানে আকাঙ্ক্ষা। ডিসপেয়ার অফ মানে হতাশ হওয়া, ডিসপেয়ার অফ মানে হতাশ হওয়া। ডিট্যাচ ফ্রম মানে বিচ্ছিন্ন, ডিট্যাচ ফ্রম মানে বিচ্ছিন্ন হওয়া, ডিট্যাচ ফ্রম মানে বিচ্ছিন্ন হওয়া। খুব গুরুত্বপূর্ণ। ডিভাইড অফ মানে শূন্য, ডিভাইড অফ মানে শূন্য। ডিভোটেড টু মানে উৎসর্গীকৃত, ডিভোটেড টু মানে উৎসর্গীকৃত। খুব গুরুত্বপূর্ণ এটা। এবার পরবর্তীতে রয়েছে ডাই দিয়ে খুব গুরুত্বপূর্ণ, সচরাচর পরীক্ষায় এক্সামে আসে, সমস্ত ধরনের এক্সামে, আর রাজ্য সরকারের পরীক্ষায় ডাব্লিউবিতে তো খুব গুরুত্বপূর্ণ ডাই দিয়ে। ডাই অফ মানে মারা যাওয়া, খুব গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখবেন। ডাই অফ মানে মারা যাওয়া, কোনো রোগের কারণে যখন মারা যায় তখন ডাই অফ বসে, ডাইয়ের সঙ্গে অফ বসে, রোগের কারণে মারা যাওয়া। ডাই বাই মারা যাওয়া কোনো অস্ত্রে বা যুদ্ধক্ষেত্রে যখন আঘাতে মারা যায় তখন সেটা হচ্ছে ডাইড বাই। ডাইড অফ ফর মানে প্রাণ দেওয়া, দেশের জন্য যখন প্রাণ দেয় তখন ডাইড ফর বসে। তারপরে ডাইড ফ্রম মারা যাওয়া, আঘাতে মারা যাওয়া, আঘাতে মারা যাওয়া হলে ডাইড ফ্রম। ডাইড থ্রু মারা যাওয়া, অবহেলায় মারা যাওয়া, ডাইড থ্রু। ডিফার ফ্রম মানে ভিন্ন হওয়া, ডিফার ফ্রম মানে ভিন্ন হওয়া। ডিফার উইথ মানে মতের অমিল হওয়া, ডিফার উইথ মানে মতের অমিল হওয়া। এখানে ডাইগুলো খুব ভালো করে দেখবে তোমরা, ডাইটগুলো এগুলো পরীক্ষায় সচরাচর আসে, খুব গুরুত্বপূর্ণ। আবারও বলছি, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার ভিত্তিতে তোমরা যদি একবার আমার দেওয়া প্রিপোজিশনগুলি মুখস্থ করে ফেলতে পারো, ভবিষ্যতে আর কোনো পরীক্ষায় তোমাদের প্রিপোজিশন নিয়ে সমস্যা থাকবে না। একটু ধৈর্য সহকারে মুখস্থ করে বারবার করে রিভিশন করবে, তাহলেই হয়ে যাবে। সর্বশেষে ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর লাইক করে দিও, তাহলে আমি আরও বেশি মোটিভেটেড হয়ে যাব, তোমাদের কাছে বেশি বেশি করে ভিডিও আনতে পারবো।
থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।